গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি মাঠে। অনেক দিন পর মাঠে এসেছি। বাবা, মুখটা যে অবস্থা হয়েছিল, আমার মুখের অবস্থা ভালো না। কি অবস্থা, আমার মুখে গোটা গোটা ভরে গেছে। তোমরা বলো তো বন্ধুরা, যে মুখ কি মাখলে মুখের গোটা গোটাগুলো সব ঠিক হয়ে যাবে? মুখের অবস্থা খুবই খারাপ আমার। তো মাঠে মানে সবাই শাক তুলতে ব্যস্ত, কেউ ছাগল রাখতে ব্যস্ত। তো যাই মাঠে, অনেকদিন পরেই এসেছি মাঠে। আসবো, এবছর আর সর্ষে ভালো চাষ হয়নি। মাঠটা একদম পুরো ফাঁকা, খাওয়া খাওয়া করছে মাঠটা। দেখো পুরো খাওয়া করছে, একদম পুরো ফাঁকা। দেখো এই আগের বছর যে খুব সুন্দর সর্ষে উঠেছিল, এসব জায়গায় সর্ষে কত ভিডিও করেছিলাম। এবছর আর ভিডিও করাও হলো না, সর্ষের ছবি তোলাও আর হলো না। সর্ষেই খুবই কম হয়েছে এবছর। আর এই যে ডিবিগুলো দেখছো, এই যে ডিবিগুলো, এর ভিতরে এর সাইডে না, মানে ওই সাইডটার দিকে নাকি শুনেছি শেয়াল থাকে। জানি না বাবা, এখন এই ডিবির পিছনের দিক দিয়ে শুনেছি শেয়াল থাকে। এখন জানি না বাবা, যাওয়ার দরকারও নেই আমার। এমনি সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হলে এমন টাকা ডাকবে শিয়ালগুলো, হুক্কা হু হু করে, মানে মাথা পাগল করে দেবে শিয়ালগুলো। এত পরিমাণে ডাকে শিয়ালগুলো, প্রচণ্ড পরিমাণে। শিয়ালের গর্ত দেখার কোনো ইচ্ছা ছিল যে যাবো, শিয়ালগুলো কোথায় থাকে। আর যাবো না বাবা, ছাগলগুলো ডাকছে হ্যাঁ আমি এসে গেছি। বুঝছো, আমি এসেছি আর ওরা ডাকছে যে যে তুমি এসেছো। সূর্যিটা দেখো, সূর্যি মামাটা একদম, সূর্যি মামাটা ডুবে যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের সূর্যি মামা। ওই দেখো সূর্যি মামা, এই যে ছাগল নিয়ে সব যাচ্ছে, চলে যাচ্ছে বাড়ির দিকে ছাগল নিয়ে। এই যে কতগুলো উঠে গেছে দেখো, কতগুলো এর উপরে উঠে গেছে। মানে ছাগলদেরও কিন্তু ভয় থাকে শিয়ালগুলোরে। হ্যাঁ, হ্যাকচি দিচ্ছে, আমি ঠান্ডা লেগে গেছে ওদের। এই মাঠে চলে যাচ্ছে, হবেই না বা কেন বলো, সন্ধ্যা হয়ে গেছে, সব মাঠে চলে যাচ্ছে। আর একটু থাকলে তো শিয়ালটা তো ঘপড়ে খাবে, একদম ঘপড়ে ঘুপড়ে খেয়ে দেবে। যে ওই যে মানে অনেক জায়গায় ধান লাগিয়ে দিয়েছে, আর কিছু কিছু জায়গায় সর্ষে মানে এমন হয়েছে অল্প অল্প, সেখানে তুলেও ফেলছে সর্ষেগুলো। দৌড়ে উঠলাম। এই দেখো শস্যের অবস্থাগুলো দেখো, এই দেখো শস্যের অবস্থাগুলো এবছর। মানে এরকম সোজা লাইন দিয়ে সর্ষে গেছে, একদম ওই পর্যন্ত সর্ষে গেছে, অথচ সর্ষের ফুল নেই। ওই ডাকিস না, আমি আসছি। মানে যেতেও ভয় লাগে। এই যে ধরো যে ফাঁক ফুকগুলো, এর ভিতরে যদি স্নেক টেস্নেক ঢুকে থাকে না, টের পাওয়া যাবে না এই ফাঁকা ফুকরের ভিতরে। দেখো মাঠে আসতে গেলেও বিপদ। আমি অবশ্য মাঠে আসি না, সেরকমই খুবই কম আসা হয় মালের চাপে। তবুও যেটুকুনি আসে খুব ভয়ে ভয়ে আসে। এখানে মনে হয় কিছু পুড়িয়েছিল, ছাই হয়ে রয়েছে। আগুন টাগুন পুড়িয়েছিল না। সব জায়গায় ধান চাষ করেছে, ওইদিকে সব ধান, ওই যে সব ধান চাষ করেছে ওইদিকে। বৃষ্টিতে জল হয়েছিল তো, মানে প্রত্যেকটা মানে বাড়ি ঘর তো যেভাবে ডুবে গেছিলো, আর আমাদের তো ঘরে জল ঢুকেছিল। তো কিছু কিছু জায়গায় জল এমন হয়েছিল, তুমি দেখো এখনো জল আছে বাবা। মানে সত্যি আমি ভাবি যে এই জলগুলো গেল কোথায়? এত জল, প্রচুর জল ছিল, এত জল গেল কোথায়? এখনো জল আছে, মানে এখানে মাটি তুলে হয়েছিল না, ওই জন্য এখানে জলটা এখনো আছে। বাবা, মাছ আছে মনে হচ্ছে, কিলবিল করছে, যে এখনো জল আছে। এটা দেখে যেন মনে হচ্ছে একটা নদীর মতন চলে গেছে। এই কি হয়েছে? কি আছে? এখানে দেখো পুরো যেন হচ্ছে একটা নদী চলে গেছে, নদী। এই যে নদী যেতে যেতে নদীর মানে শেষ নেই। মাছ টাছ হয়তো অবশ্য আছে। বলো পালায়, এখান থেকে পালায়, বলা যায় না। সন্ধ্যা হয়ে আসছে, পেছন দিক দিয়ে এসে ধাওয়া দিল, মানে শিয়াল। দৌড়ে কুল পাবো না, কারণ এখন অনেকটা দৌড়ে যেতে হবে। কতটা দৌড়ে যেতে হবে, ওই যে দেখা যাচ্ছে বাড়ি টিনের, ওইখানে দৌড়ে যেতে হবে। তার থেকে বাবা আমি নিজে হেঁটে আগে বাড়ি যাই, শিয়ালের ধারে যাওয়ার কোনো দরকার নেই আমার। ঘন্টা শোনা যাচ্ছে, ফুচকা এসে গেছে, ফুচকা কে খাবে ফুচকা? চলে আসো। আরে আর ডাকিস না, তোর মালিক চলে এসেছে।
দুটো দিস না, চলে এসেছি আমরা। মাঠ দিয়ে যাই, এই আলদে চলে যাই, যেতেও ব্যাং ভয় লাগে আলদে। এক আসা হয় না তোমার ওই সাপের ভয়তে, আর এক আসি না হলো শেয়ালের ভয়তে। এসে যদি একটা পেছনে একটা কামড় দিয়েছে শেয়াল আমারে, তাহলে তো বুঝতে পারছো। শিয়াল যদি একটা কামড় দিয়েছে আমার পেছনে, খাবলা মাংস তুলে নিয়ে যাবে না। তাছাড়া আমি এখানে শিয়ালগুলো দেখেছি, বড় বড় আছে কিন্তু ভালো বড়। ওই যে তোমার আমি দেখালাম যে কলাক্ষেতটা, ওই কলাক্ষেতের ভিতরে ভালো বড় বড় শিয়াল আছে। বাবারে বাবা, ওই যখন বৃষ্টি হয়েছিল জল ঢুকে গেছিলো, প্রচুর ছিল শিয়াল। মানে এদিক ওদিকে সব দৌড়দৌড়ি করছিল যে কোন দিকে যাবে সব। ও বাবা, এগুলো হচ্ছে পালং শাক। হ্যাঁ, পালং শাক হয়েছে এদিকে, এই যে কটা হয়েছে। বাবা ভালোই তো, পালং শাক না কি তা কি জানো, নাকি সর্ষের ফুল। আমি বাবা সত্যি শাক বাঙালি হয়ে শাক মাছ চিনি না, মানে কেমন বাঙালি বুঝতে পারছো। আমি আমার মতন বাঙালি যেন না হয় কেউ। আমি শাকও ঠিক মতন চিনি না, মাছও ঠিক মতন চিনি না, এদিকে আবার বাঙালি হয়েছে। কোন দিক দিয়ে যাবো, আইসি কোন দিক দিয়ে টের পাচ্ছি না যে কোথা দিয়ে যাবো আমি। একটু দৌড়ে যাই, ওই ঢিবিটাই উঠবো। চলো একটু দৌড়োই, মনে তো হচ্ছে অনেকটা কিছু একটা দেখলাম। চলো দৌড়ে যাই, দেখি আছে কিনা এখানে। এর উপরে আমি একটু আগে কিছু একটা দেখছিলাম, বড় মতন যাচ্ছে এর উপর থেকে। এ বাবা, এর উপর থেকে আমি দেখছিলাম। মানে আমার দৌড়নে আমার শুনে দৌড়ে এসে পালিয়েছে। ও অনেকে সর্ষে কেটে রেখে দিয়েছে, রেখে দিয়েছে। বাবা যাবো, হটবো, উঠি, দেখি কি হয়। আমি একটু আগে দেখলাম যে এখান থেকে কিছু একটা একটু বড় থেকে যাচ্ছে, হয় এস নাকি হবে। তো চলো এখন বাড়ির দিকে দৌড়োই। ও দৌড়ে যায় বাড়ির দিকে। যাবো, আবার মেয়েকে আনতে যেতে হবে, ম্যাডামকে আবার আনতে যেতে হবে। কষ্ট হয়ে গেছে, দৌড়তে গেলাম যে কিছু একটা তো দেখলাম, কিন্তু পেলাম না। দৌড়ে যে আমার বৃথা হয়ে গেল, দৌড়ে যায় না তো, কষ্ট হয়ে গেছে। দেখো হাঁটতে দেখো, কাপড় তুলে হাঁটছি আমি। চল বাড়ির দিকে যাই, গিয়ে আবার যেতে হবে মনাকে আনতে। মাঠটা আমিও নিজেও ঘুরলাম, তোমাদেরকেও মাঠটা ঘুরে দেখালাম। এবছর সর্ষে ভালো হয়নি, সেটাও তোমাদেরকে দেখালাম। মাঠে ধান চাষ করছে অনেক, সেটাও তোমাদেরকে দেখালাম। আর আমার পেছনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড় একটা জায়গা। তো এইখানে যে কি চাষ করা হয়েছে আমাকে কমেন্ট করে বলবে, যেখানে কি চাষ করা হয়েছে। ওকে, তো চলো টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনটা অবশ্যই অন করবে, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে দৌড়ে চলে যায়। আর নোটিফিকেশনটা তো অন তো করবেই। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, সবাইকে মানে শেয়ার করবে দেখার জন্য আমার ভিডিওগুলো। সত্যি খুব ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবে। তো চলো টাটা, বাই।